নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের 12টি দিক নিয়ে, 12টি ভাব নিয়ে, 12টি অবস্থান নিয়ে, 12টি ঘটনা নিয়ে। এই যে জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মিথুন রাশির অবস্থান নিয়ে, প্ল্যানেটরি সিচুয়েশন নিয়ে সার্বিক মতে আমি যে আলোচনাটি করব তার আগে দুই একটি কথা আমি বলে নেব। যদি মনে হয় অবান্তর কথা বলছি তাহলে এই কথাগুলোকে আপনারা অবশ্যই ডিলিট করে দিতে পারেন, কিন্তু যদি মনে হয় কথাগুলো অবান্তর নয় তাহলে এই কথাগুলোকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে যখন আপনি বিশ্বাস করবেন এই কথাগুলোকেও কিন্তু বিশ্বাস করবেন। আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে ইভেন যদি প্রচার মাধ্যমের যে কোনো দিক দিয়ে লক্ষ্য করা যায়, এখন মারাত্মকভাবে লক্ষ্য করেছি বৃহস্পতির ট্রানজিট, রবির ট্রানজিট, শনির ট্রানজিট, 4টি রাশির মারাত্মক ভাগ্যের দরজা খুলে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, হ্যানত্যান নানান কিছু দেখি। মাসিক রাশি ফলাফল দেখি, সাপ্তাহিক রাশি ফলাফল দেখি, প্রত্যেক দিনের রাশি ফলাফল দেখি। এইগুলো দেখে একজন অ্যাস্ট্রোলজারের শক্তি কখনোই কিন্তু আপনি যাচ করার চেষ্টা করবেন না। এইগুলো দেখে একজন অ্যাস্ট্রোলজার ভালো কি খারাপ কখনোই কিন্তু যাচ করার চেষ্টা করবেন না। এইগুলো নিয়ে যারা আলোচনা করেন তারা কিন্তু এইগুলো নিয়েই কেবল আলোচনা করছি, তাহলে তারা কিন্তু অ্যাস্ট্রোলজার নয়। ইভেন আমার ক্ষেত্রেও বলছি, আমি যদি এখন এই আলোচনাটা করছি তার অর্থ আমি ভালো অ্যাস্ট্রোলজার বা আমি অ্যাস্ট্রোলজার, সেটা কিন্তু নয়। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রেডিক্টর। যখন আপনি কোনো প্রবলেম নিয়ে তার কাছে যাচ্ছেন তখন তিনি কিন্তু প্রথমত আপনার প্রবলেম জানতেই চাইবেন না, এবং যখন আপনার ছক অ্যানালাইসিস করবেন তখন কিন্তু তার ভেতরের জ্ঞানটা বোঝা যাবে এবং আপনাকে কি ভাবে, কেননা আপনার যে ছকটা অ্যানালাইসিস করছে আপনারই কিন্তু 12টি দিক নিয়ে বিশ্লেষণ করছে। আজকের দিনে দায়িত্ব নিয়ে বললাম, সবাই নয় কিন্তু বেশিরভাগ ভণ্ড। যখন আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, একজন অ্যাস্ট্রোলজার বসে রয়েছেন, সেটা যে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, কি প্রবলেম তোমার, কেন প্রশ্ন করবে? আমি দেখা গেল কোনো অ্যাস্ট্রোলজি করি না, আমি হয়তো ঘরের মধ্যে শুয়ে বসে থাকি। এবার আমি চেম্বারে গেছি, আপনি বললেন, আপনি আমার চেম্বারে এলেন, আমি বললাম কি প্রবলেম তোমার, চাকরি হচ্ছে না, তাহলে তুমি এই করে নেবে, বা আমি একটা জিনিস দেবো, এইটা নিলেই তোমার চাকরি হয়ে যাবে বলে আপনার কাছে যে জিনিসটা গছাচ্ছে তার বিনিময়ে তো ফিস নিচ্ছে। তাহলে আলটিমেট আপনার যে সার্ভিসের সমস্যা তিনি কিন্তু ধরতেও পারলেন না। তাহলে তো অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যে এত পড়াশোনা রয়েছে, তার পেছনে এত সময় দিতে হয়, এত অভিজ্ঞতার প্রয়োজন, তাহলে তো প্রয়োজনই ছিল না। তাহলে তো আমি একটা নয় ধুতি পাঞ্জাবি পরে, গলায় রুদ্রাক্ষের মালা পরে আমি চলে গেলাম, চলে গিয়ে বসে রইলাম, কি প্রবলেম তোমার, আমার এই সমস্যা হচ্ছে, আমি তখন রেমেডি দিয়ে দিলাম, তারপরে আর খুঁজেই পাওয়া গেল না, ব্যাস হয়ে গেলাম, রেমেডি দিয়েছিলাম, পয়সা নিয়ে নিলাম। একটিবার ভালো মতন চিন্তা করবেন, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর। যখন আপনি তার কাছে যাচ্ছেন, সেটা 101 টাকা হোক, 501 টাকা হোক, 1001 টাকা হোক, 3000 টাকা হোক, যত টাকাই হোক, আপনি যখন তার কাছে যাচ্ছেন
প্রথমত তিনি তখন আপনার ছক নিয়ে আলোচনা করবেন। আপনার ছক নিয়ে আলোচনা করছেন মানে আপনাকে নিয়ে আলোচনা করছেন। তাহলে তিনি কি নিজের মতন অ্যাজাম্পশনে বলছেন, নাকি যে ঘটনাগুলো বলছেন, যে অবস্থানগুলো বলছেন, যে দৃষ্টিভঙ্গিগুলো বলছেন সেই অ্যাস্ট্রোলজার সেটা আপনাকে নিয়েই যখন বলছে, আপনি তো বুঝতে পারবেন ঠিক বলছে না ভুল বলছে। তাহলে সেখান থেকেই বেরিয়ে আসবে আপনার ক্রাইসিস। আপনি কখনোই গিয়ে আমি কিসের জন্য এসেছেন, আমি এই কারণের জন্য এসেছি, কখনোই কিন্তু এটা হতে পারে না। আমি ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি, বৃহস্পতি নিয়ে আলোচনা করে যাচ্ছি, শুক্র নিয়ে আলোচনা করে যাচ্ছি, রবি নিয়ে আলোচনা করে যাচ্ছি। বই দেখে বইটাকে 4 বার পড়ে 2 পাতা পড়ে 10 মিনিটের একটা ভিডিও আমি করতেই পারি, সেখানে অ্যাস্ট্রোলজার সেটা প্রমাণিত হয় না। একজন অ্যাস্ট্রোলজার প্রথম অবস্থাতেই যখন চেম্বারে একটা মানুষ ঢোকে, তারপর থেকেই তার কিন্তু কাজ শুরু হয়ে যায়। মনের সাথে মনের কানেকশন, তরঙ্গটাকে কিন্তু তখন সে ক্রিয়েট করতে শুরু করে। একজন অ্যাস্ট্রোলজার হওয়া ভীষণ কঠিন, যেমন কঠিন একজন ডাক্তার হওয়া, যেমন কঠিন একজন ইঞ্জিনিয়ার হওয়া। সুতরাং কোনো একজন বৃহস্পতি নিয়ে বলছে, ট্রানজিট নিয়ে বলছে, কোনো একজন বলছে 4টে রাশি বৃহস্পতির পরিবর্তনে দারুণ একদম লাখপতি হয়ে যাবে, করোড়পতি হয়ে যাবে, তাই সেই কথা শুনে সেটা টেলিভিশনেই হোক, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক, আমি তার কাছে চলে যাচ্ছি। এক একটা টাকা ইনকাম করতে গেলে নাকের জলে চোখের জলে একাকার হয়ে যেতে হয়। এটা নিশ্চয়ই আপনারা মানেন, আপনারা বোঝেন। তাহলে অপাত্রে দান কখনো কিন্তু করবেন না। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। এখন মিথুন রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ বুধ স্বক্ষেত্রে বিদ্যমান 1 নম্বর ঘরে। 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। মিথুন রাশির 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জুন মাসের বুদ্ধি দিয়ে কিন্তু তারা তাদের জীবনকে অতিবাহিত করবে। বুদ্ধি, যুক্তি, বিবেচনায় তারা কিন্তু তুখর হবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বুদ্ধির উপরই কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে, যুক্তির উপরই কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে। তাদের অস্তিত্ব, তাদের প্রেক্ষাপট, তাদের মেরুদণ্ড পুরোটাই কিন্তু বুদ্ধি যুক্তি দ্বারা ইমপ্লিমেন্ট হবে। অতিরঞ্জিত যে ইলিউশন, আবেগের জায়গা কখনোই নয়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, 2nd হাউসে শুক্র এবং বৃহস্পতির অবস্থান। 2nd হাউসে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু শুক্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং অর্থ ইনকাম প্রচুর হলেও অর্থ ইনকাম হবে, কিন্তু 2nd হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ চন্দ্রের ঘরে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটার্ডলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা অনেক সময় ডিটোরিয়েট করে যায়। অতিভক্তি চোরের লক্ষণ, সেরকম অতিবুদ্ধিও কিন্তু বিনাশের কারণ হয়ে যায়। ওর কাছে একটু জিজ্ঞেস করি তো, ও তো বেশ ভালো অভিজ্ঞ, ব্যাস ওর কথাটাকে, এই যুক্তিটাকে নিয়ে নিলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সঞ্চয় হওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই 3 নম্বর ঘর ডাইরেক্ট যেহেতু শনির ঘরকে হিট করছে, সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস যদি করে থাকি সেটা অবশ্যই অফ করে দেওয়া প্রয়োজন। অজান্তে ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি, অনৈতিক কোনো মানুষজনের সাথে বন্ধুত্ব স্থাপন হতে পারে, তাদের সাথে কোনো রকমের প্রফেশনাল রিলেশনশিপ ক্রিয়েট হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা। 2nd হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটা বললাম, মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে।
মানসিকতা মনোভাবের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না। রবির ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। এখন কেতু সূর্যের ঘরে বসে আছে, সেই সূর্য কিন্তু 12 নাম্বার ঘরে বসে আছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, ব্যয়ের স্থান হচ্ছে 12 নাম্বার ঘর, সেখানে কিন্তু সূর্য বসে আছে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা এবং আজকের দিনের সংযোগের জায়গাটা এবং ভাতৃর জায়গাটা, ভাইয়ের জায়গাটা পজিটিভ কিন্তু নয়। আমি কিন্তু সার্বিক মতে আলোচনা করছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ভাই বোনের কথা আর কি, শুধু ভাই নয়। যদি 4 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে সক্ষেত্রে পাওয়ারফুল অবস্থায় কিন্তু বিদ্যমান। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় গৃহগত শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবকিছুর পরেও জীবনটাকে নিজের মতন করে বাঁচার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মাতৃপ্রভাব বা মাতৃতুল্য কারোর প্রভাব মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সুতরাং কোন মাতৃতুল্য কেউ যদি কোন রকমের উপদেশ দেয়, মাথা পেতে শুনো এবং সেটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করো। 4 নাম্বার ঘর দ্বারা যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত কি আমি হওয়ার চেষ্টা করছি, লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং 4th হাউস কিন্তু অত্যন্ত পজিটিভ। বাহন সুখের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাহন সুখ মানে ছোট গাড়ির বাহন সুখের জায়গাটা খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি ট্রান্সপোর্টে কাজ করি, বাহন সুখ তা নয়, কিন্তু আমার পার্সোনাল ছোট গাড়ি রয়েছে। বাহন সুখের জায়গাটা, বুধ কখনো বড় গাড়িকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু আবার যদি 5 নাম্বার ঘরটা দেখা যায়, 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা, 5 নাম্বার ঘর মানে সন্তানের জায়গা, 5 নাম্বার ঘর মানে বুদ্ধিমত্তার জায়গা। তাহলে 5 নাম্বার ঘরটা তুলার ঘর, চন্দ্রের ঘরে বসে রয়েছে বৃহস্পতির সাথে। শুক্র বৃহস্পতির সাথে বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নাম্বার ঘরটাও কিন্তু শুক্রের ঘর। তাহলে আলটিমেট সবকিছুর পরেও কিন্তু আমার বুদ্ধিটা সঠিক মতন কাজে লাগবে না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সন্তান নিয়ে একটা টেনশন শুরু হবে। সন্তানের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং যেহেতু সন্তান ক্ষেত্র চন্দ্রের ঘরে বসে রয়েছে, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জর্জরিত হয়ে থাকবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি, যুক্তিকে ইমপ্লিমেন্ট করছি, সবকিছু করছি, কিন্তু সেই অর্থে সফল আমি হতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, সার্ভিস ক্ষেত্রের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। যারা সার্ভিস খুঁজছো তাদের জায়গাটাও কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। বরং বিজনেস ক্ষেত্রের জায়গাটা টালমাটাল লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রের জায়গাটায় মারাত্মক দেখা যাচ্ছে, অনেক কাস্টমার কিন্তু লাভ্যাংশ কমে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। রোলিং বিজনেসের ক্ষেত্রে পজিটিভ। হঠাৎ করে সাবঅর্ডিনেট প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস কখনো এই সময় করা যাবে না। ধার দেনা এইগুলো কখনো দেওয়া যাবে না, নেওয়া যাবে না। পার্টনারশিপ বিজনেস মারাত্মক নেগেটিভ কিন্তু হয়ে রয়েছে। বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, তাই জন্য বিজনেস ভালো হবে, কিন্তু সেখান থেকে লাভ্যাংশের জায়গাটা কম হয়ে যাবার জায়গা। এবং ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করছি, পজিটিভ নয়, পজিটিভ নয়। লোন জিনিসটাকেই আজকের দিনে কিন্তু ইগনোর করো, অ্যাভয়েড করো জীবন থেকে, প্রফেশনাল লাইফ থেকে। 8 নাম্বার ঘরের শনিকে যদি দেখা যায়, তাহলে সে কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘরের শনিকে অত্যন্ত উচ্চস্থ মানা হয়, এবং যখন সে 10 নাম্বার ঘরে বসে রয়েছে, 10 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর,
তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কিন্তু ঋণ মুক্ত হতে পারবো, শত্রু মুক্ত হতে পারবো, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্টকে অফ করে দিচ্ছে কিন্তু শনি, কেননা 8 নাম্বার ঘরে ডাইরেক্ট হিট হচ্ছে কিন্তু বৃহস্পতি, কেননা 2 নাম্বার ঘরে বৃহস্পতি বসে সমসপ্তমে মকরের ঘরটা হচ্ছে 8 নাম্বার ঘর। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে কেন, বিষক্ষয়ের অপোজিটটা। তার কারণ 8 নাম্বার ঘরে আমাদের বৃহস্পতি কিন্তু দীর্ঘায়ু লাভ করায়, আবার 8 নাম্বার ঘরে শনি যখনই চলে আসে, শনি এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। কেন না, শুক্র এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে রোগ মুক্তি যে জায়গাটা, সেই জায়গাটা নাও হতে পারে। আমি দীর্ঘায়ু হচ্ছি, কিন্তু আমি ভুল মেডিসিন নিচ্ছি, ভুল ট্রিটমেন্ট করছি, হঠাৎ করে করে কোনো রোগ হয়ে গেল অকস্মাৎ, এবং সেই রোগটা অকস্মাৎ হলো, আবার অকস্মাৎ অফ হয়ে যাবে। এই সিচুয়েশনটা একবার আমার হয়েছিল সম্ভবত 2020 বা 2021। আমার সেই ফটোটাও এখনো রয়েছে, আমার যে ভিডিওর মলাট, সেই মলাটে, একটা মলাটে সেই ছবিটা রয়েছে। হঠাৎ করে এখানে একটা ফুসকুড়ি হয়ে একদম এক সাইডটা বিরাট ফুলে গিয়েছিল। দুর্গাপুরের একজন ডাক্তার, তিনি আমার স্টুডেন্ট, তিনি ওষুধ দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন, নয়তো অপারেশন করা ছাড়া কোনো উপায় ছিল না এই জায়গাটায় হঠাৎ করে। তারপরে আবার আমি ভাবলাম বিরাট কিছু হয়ে যাবে, তখন কৃষ্ণনগরের চেম্বার করতাম, ওই অবস্থায় কৃষ্ণনগরের চেম্বার করতে গেছি, 4-5 জন এসছে, ভয় পেয়ে গেছে, 1-2 জন তো চলেই গেছে, বাবা এটা কে রে ভাই। তারপরে ঠিক করলাম সুস্থ হয়েই যাব। সেই ছবিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের এই মলাটে লক্ষ্য করতে পারবেন। তারপরে সেই ডাক্তারবাবু ওষুধপত্র দিলেন, আমারই স্টুডেন্ট, কিছুদিনের মধ্যেই আবার কিন্তু একদম কমে গেল। এই জায়গাটা লক্ষ্য, অকস্মাৎ কোনো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যায়, কিন্তু দীর্ঘায়ুর জায়গা। এমন নয় যে ওইখান দ্বারা মরে গেলাম তা নয়, এখানে ক্যান্সার হয়ে গেল তা নয়, হঠাৎ করে একটা ফুসকুড়ি থেকে দেখা যাচ্ছে বিরাট কিছু হয়ে গেল। আমারই জানাশোনা এক স্টুডেন্ট, হঠাৎ করে পায়ে মারাত্মক যন্ত্রণা, হাঁটতে পারে না, কোনো কিছু করতে পারে না। সেটা বোধহয় 2022-23 এই 2 বছর, তারপরে অটোমেটিকলি সেরে গেছে। যাই হোক, তার কিসের জন্য সেরেছে সেটা নাই বা বললাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পিতৃভাবের জায়গাটা, বাবা হতে পারে, গুরু টিচার পথ প্রদর্শকের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, সম্মানহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা শনি যখন নেগেটিভ হয়ে থাকে, শনির ঘরে রাহু কিন্তু শ্রাপিদ্য সৃষ্টি করে, এবং লাক সাপোর্ট, ভাগ্য, নিয়তি, লড়ার লিখন আমরা যাকে বলি, আমি সংযোগ বলি, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি যেমন কর্ম করব সেরকম কিন্তু রেজাল্ট পাবো, কোনো লাক ফ্যাক্টর আমার জীবনে কিন্তু কাজ করবে না এই সময়টুকু, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পিতৃতুল্য কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, পিতার দিক দিয়ে নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। গুরু টিচার পথ প্রদর্শকের সাথে কোরিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 10 নম্বর ঘরে শনির অবস্থান, মনে রাখা দরকার, আমার 1 নম্বর ঘর থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, প্রথমত ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমি যে ভালো লাগাটা চাইছি, আমি যে ভালোবাসাটা চাইছি, আমি যে লক্ষ্য নির্ধারণ করছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকে সংযত থাকতে হবে, নিয়ম মাফিক জীবন নির্বাহ করতে হবে, নির্ধারণ করতে হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, এবং লিগেলি, নৈতিকতার মধ্যে দিয়ে। কুচিন্তা, কুপ্রভাব, কু ইমপ্লিমেন্টেশন, কুবাক্য কখনোই কিন্তু বলা যাবে না প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু কি আমি স্টুডেন্ট, কি আমি সার্ভিস হোল্ডার, কি আমি বিজনেসম্যান, প্রত্যেকটি ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 11th শনির কানেকশন 5 নাম্বার ঘরকে হিট করছে, তাহলে যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধু ভাগ্য কিন্তু
হ্যাঁ, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে 9693 কানেকশন, শনি 1195, 10 নম্বর ঘরে শনি বসে 4 নম্বর ঘরে হিট করছে। সেম সেক্স থেকে মারাত্মক প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের ক্ষেত্রে, বা ভুল কোনো কথা বলছে, ভুল ভাবে দেখা যাচ্ছে আমাকে চাগাচ্ছে, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, এটা কিন্তু সেম সেক্স থেকে লক্ষ্য করা যাচ্ছে। রিয়েল বন্ধুত্বটা কিন্তু অপোজিট সেক্স থেকেই হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, সফলতার জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সেই সফলতাকে কিন্তু আমি আরো সফলতার দিকে নিয়ে যেতে পারবো। কর্মফলের জায়গাটায় মঙ্গলের কানেকশন, চন্দ্র, প্রচেষ্টা মারাত্মক করতে হবে। আগেই বললাম লাক, নিয়তি, ভাগ্য, ফাটকা, এইগুলো আমার 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আইডেন্টিটি ক্রাইসিস, ইগো প্রবলেম, অ্যাডজাস্ট না করার, কম্প্রোমাইজ না করার, স্যাক্রিফাইস না করার প্রবণতা মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে কিন্তু প্রথমত হচ্ছে দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে, দ্বিতীয়ত 12 নম্বর ঘরে সূর্যের অবস্থান 6 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। তাহলে গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু চাগার দিয়ে উঠবে। প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা সাডেনলি প্রবলেম ক্রিয়েট করতে পারে, নিজের জন্য নয় অন্য কারোর জন্য। আর যেহেতু 6 কে হিট করছে, সুতরাং সরকারি চাকরি, 6 নম্বর ঘর দ্বারা আমি সার্ভিসের ক্ষেত্রে পজিটিভ বললাম, সরকারি চাকরির জায়গাটাই কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আমার মধ্যে যদি ইগো প্রবলেম থাকে, আমার মধ্যে যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে, কম্প্রোমাইজ করার ক্ষমতা না থাকে, স্যাক্রিফাইস করার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, সেই ভাব থেকে আমি কদাপি সুফল পাবো না। যতই স্যার সুমন্ত জি চৌধুরী বলুক, এই ভাব থেকে মারাত্মক সুফল লক্ষ্য করা যাচ্ছে, পাবো না। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইগো প্রবলেম যেন আমাদের জীবনে না আসে, আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে সবকিছু করতে হবে, আমার মতন করে চলতে হবে, এই জায়গাটা যেন না আসে। অ্যাডজাস্ট করার ক্ষমতা যেন থাকে, স্যাক্রিফাইস করার ক্ষমতা যেন থাকে, কম্প্রোমাইজ করার ক্ষমতা যেন থাকে। আর যদি না থাকে, দেখা গেল তুমি মিথুন রাশির জাতক জাতিকা, তোমার মধ্যে এগুলো রয়েছে, ভেরি নাইস, কেননা এটা তো আমি সার্বিক মতে আলোচনা করছি। পরিশেষে একটা কথাই বলবো, যদি আপনারা মনে করেন আমার চেম্বারে আসবেন, যাই একটু আমার সামনেটা জেনে আসি, বা আমার একটা কাজ হচ্ছে না কবে হবে জেনে আসি, টাকা পাওয়ার আছে টাকা পাচ্ছি না, বা আমার বিজনেসটা ভালো চলছে না একটু জেনে আসি, একটু জেনে আসার জন্য কখনো আপনারা আমার চেম্বারে আসবেন না। তার কারণ আমার ফিজ অনেক বেশি, 3000 টাকা। সুতরাং আপনি যদি আমার চেম্বারে আসেন, এতটাই সিরিয়াস হয়ে আসবেন যে আমি যখন আপনার নেগেটিভ সাইডটা আপনার সামনেই তুলে ধরবো, কথা প্রসঙ্গে বা প্রেডিকশন করতে গিয়ে এমনি হয়তো পজিটিভ কিছু দিকও আমি তুলে ধরলাম, কিন্তু মূলত আপনার নেগেটিভ দিকটাকে ফাইন্ড আউট করব, তুলে ধরব। আপনি কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে অফ করব। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। আর তা না হলে অহেতুক অর্থ খরচ করার জন্য আমার কাছে আসার দরকার নেই। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।